ছিল ওই সময় যখন সে মাটিতে পড়ে যাওয়ার পরে দেখা গেছে যে তার পকেট থেকে মোবাইল বের করে ছাত্রলীগ নামক যুবলীগ নামক সন্ত্রাসীরা মোবাইল বের করে আমাদেরকে ফোন দিয়েছিল যে তোদের এখানে লাশ পড়ে আছে, তোরা এখানে নিয়ে যা, মেরে ফেলছি আমরা একে। তখন আমাদের ভাইরা দৌড়িয়ে এসে ওখান থেকে তার লাশটা রিসিভ করে ইসলামী ব্যাংক হসপিটাল কাকরাইলে ওখানে নিয়ে যায়। সেখানে আমার পক্ষে দায়িত্ব আসছিল যে শহীদ মুজাহিদের লাশ রিসিভ করার জন্য। সেখানে আমি দাঁড়িয়ে তার লাশ রিসিভ করছিলাম। তখন দেখছিলাম যে তার মাথা দিয়ে আপনার ফিনকে দিয়ে রক্ত বেরোচ্ছে, কিন্তু কেউ প্রোটেকশন দেওয়ার কেউ নাই। তারপরে তিনতলায় নিয়ে গেলাম, গিয়ে দেখি যে উনি শহীদ হয়ে গেছে। এভাবে আমাদের শহীদ মুজাহিদকে শহীদ করা হয়েছিল। এছাড়াও শহীদ জসিমকে লগি বইটা দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছিল, আপনারা সবাই দেখেছেন ইতিমধ্যে। এরপরে আপনারা জানেন যে 2006 সালের 28 অক্টোবর ঘটনার প্রেক্ষিতে এরপরে আপনার 2013 সাল বলেন, 2009 সালে বলেন, ফেসিবাদ কায়েম হয়ে যাওয়ার পরে 6 সালে তারা একের পর এক হত্যার জুলুম চালানো শুরু করেছিল। 9 সালে আপনার 27শে ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ড সেখানে চালাইছিল তারা। এর সুবাদে আবার 13 সালে তারা হেফাজতের উপর আক্রমণ করে একের পর এক ফেসিবাদ কায়েম করে হত্যাযোগ্য করে তারা আপনার 2024 সাল পর্যন্ত অসংখ্য ভাইকে তারা শহীদ করেছে। এবং আলহামদুলিল্লাহ 28 অক্টোবর থেকেই তাদের হত্যাযজ্ঞ শুরু হয়েছিল। কাজেই আমরা আমাদের শহীদ মুজাহিদ সহ যাদেরকে 28 অক্টোবর হত্যা করা হয়েছিল, পিটিয়ে মানুষকে যেরকম কুকুর পিটিয়ে হত্যা করা হয়, যেভাবে মানুষকে হত্যা করা হয়েছিল, এই হত্যার সুষ্ঠু বিচার চাই। এবং যারা মামলার আসামি হয়েছিল সেই মামলা অবশ্যই পুনর্জীবিত করতে হবে। পুনর্জীবিত করার মাধ্যমে যারা হত্যাযজ্ঞে জড়িত ছিল সবাইকে বিচারে আনতে হবে। আর মূল যে এটার যে হত্যাকারী, যে নির্দেশনদানকারী শেখ হাসিনা, তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। আইনের আওতায় এনে বিচার করতে হবে। বিচারের মাধ্যমে দেশকে একটি সুন্দর এবং সলিল এবং সুন্দর দেশ হিসাবে গড়ে তোলাটা নিশ্চিত করতে হবে। এটা তো একটা সন্ত্রাসী হত্যাকাণ্ড ছিল। ভাই তখন রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং লুটিয়ে পড়ার পরে আমরা বিভিন্ন জায়গায় ভাগ হয়ে যাই। বিশেষ করে কুস্তুরি যে গলিটা আছে সেই গলিতে আমরা ঢাকা মহানগরীর পশ্চিমের শহীদ মুজাহিদ সেখানে আসছিল। সকালে এসে আমাকে বলছিল যে আমার থানা সভাপতি তো আসে নাই, তা এখন দায়িত্ব কে পালন করবে? আমি বললাম যে যেহেতু থানা সভাপতি আসে নাই, এখন তুমি মেন দায়িত্ব পালন করবা। মুজাহিদের নেতৃত্বে কুস্তুরি গলিতে যখন একটা গ্রুপ চলে যায়, যাওয়ার পরে যখন মোহম্মদ ঢিল নিক্ষেপ করা হচ্ছিল, ওই সময় একের পর এক আঘাতের কারণে আর আওয়ামী লীগের আগের দিন রাতে তারা রূপনগর টিন শেডের লগি বইটার ধার দিয়ে সেটা বিষ মিশিয়ে তারা ট্রাকের পর ট্রাক তারা লোকজন নিয়ে আসছিল। আনার পরে যখন তারা দেখলো যে জামাত শিবিরের বাইরে সবাই আছে, তখন তারা একসাথে নেমে এই লগি বইটায় আমাদেরকে একের পর এক আহত করা শুরু করলো। এরপরে এক পর্যায়ে তারা আমার শহীদ মুজাহিদের কর্মী ইমনকে তারা জাপ দিয়ে ধরে ফেলে। ধরার পরে যখন তাকে তারা মারতেছিল, মারার এক পর্যায়ে যখন ইমন পড়ে যায়, তখন মুজাহিদ দূর থেকে দেখার পরে সে দৌড়িয়ে আসে। আসার পরে ইমনকে ছাড়িয়ে দেয়, ইমন পালিয়ে সক্ষম হয়।